আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জানি এই মুহূর্তে কেউ ভালো নেই, কারণ আমাদের দেশের যে অবস্থা কারো ভালো থাকার কথা না। তাও বলি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমার বাবার বাড়িতে, কি অবস্থা পানির, সব পানির নিচে তলিয়ে গেছে, এই দেখুন। আর যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছোট কাকার ঘর। দেখুন ঘরের ভিতরের মধ্যে পানি উঠে গেছে, কি অবস্থা। এই মুহূর্তে ওনারা কেউ বাড়িতে নেই, তারা আমাদের এক আত্মীয়র বাড়িতে চলে গেছে, যাদের বাড়িতে এখনো পানি উঠে নাই। আমার ছোট কাকা দুইটা ছোট ছোট বাচ্চা আছে, এদেরকে নিয়ে থাকতে এবং চলাফেরা করতে খুবই কষ্ট হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন রান্নাঘরে হাঁটুর সমান পানি, এই অবস্থায় কী করে থাকা যায়, তাই চলে গেছে। আর এটা হচ্ছে মেজো কাকার ঘর, ওনাদের ঘরও পানি উঠে গেছে। আসলে এগুলো দেখার পর বাসা খুঁজে পাচ্ছি না, কি বলবো, এতটাই কষ্ট হচ্ছে যা বলে বোঝাতে পারবো না। এগুলো দেখার পর বারবার শুধু মনে হচ্ছে আমি কত ভালো আছি, কারণ আমার শ্বশুর বাড়িতে এতটা পানি উঠে নাই, তাদের ঘরের পিছন পর্যন্ত পানি আসছে। আর এদিক দিয়ে আমার বাবা মা পানিতে ডুবে যাচ্ছে। আসলে শুধু আমাদের বাড়িতে না, আমাদের এলাকার প্রত্যেকটা ঘরে পানি উঠছে। শুধু পানিও উঠে না, অনেকের ঘরে হাঁটুর সমান, কারো কারো ঘরে তো মাজার সমান পানি উঠেছে। আর এদিক দিয়ে হচ্ছে আমাদের ঘর, আমাদের ঘরের ভিতরে এখনো পানি ঢুকে নাই, তবে একদম ঢুকা অবস্থায়, প্রায় 2 ইঞ্চি বাকি আছে নাকি। আরেকটা কথা কি জানেন, আমাদের এদিকে প্রত্যেকের ঘরে পানি উঠছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ঘরে উঠে নাই। এদিক দিয়ে অনেক ভালো আছে, কারণ ঘরের ভিতরে যখন পানি উঠে যায় তখন থাকাটাই অসম্ভব হয়ে পড়ে। আমাদের ঘরটা অন্যদের থেকে একটু উঁচুতে আছে, তাই উঠে নাই। এরপরে এগুলো দেখার পর বিশ্বাস করবেন না কতটা খারাপ লাগতেছে। ইচ্ছে করতেছে উড়েল দিয়ে চলে যায়, কিন্তু ইচ্ছে করলে তো আর সব সম্ভব হয় না। কারণ আপনারা অনেকে হয়তো জানেন আমারও ছোট ছোট 2টা বাচ্চা আছে, এদেরকে নিয়ে এই অবস্থায় যাওয়াটা অসম্ভব, তাই যেতে পারতেছি না। কিন্তু মনটা ভীষণ চটপট করতেছে যাওয়ার জন্য। যেহেতু পারতেছি না, এখন দোয়া করা ছাড়া আর কি উপায় আছে বলেন। তাই প্রত্যেকটা নামাজে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যাতে সবাইকে হেফাজত করে আর এই বিপদ থেকে সবাইকে উদ্ধার করে। আমরা তাও অনেক ভালো আছি বলতে পারেন, কারণ আমাদের থেকে আরও অনেক করুণ অবস্থা আছে অন্য অন্য মানুষেরা। যেমন বলতে পারেন ফেনী, নোয়াখালী, কুমিল্লার আরও কিছু অঞ্চল আছে, এগুলোর মানুষেরা খুব খারাপ অবস্থায় আছে। এদের বাড়ির চাল পর্যন্ত পানি, বিল্ডিংয়ের দোতলা পর্যন্ত পানি উঠে গেছে, কি অবস্থায় আছে তারা চিন্তা করেন একবার। এগুলো দেখার পর বিশ্বাস করবে না, চোখে পানি ধরে রাখতে পারতেছি না, কষ্টে বুকটা পেটে যাচ্ছে। তাই আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যাতে সবাইকে হেফাজত করে আর বিপদ থেকে সবাইকে উদ্ধার করে। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার ছোট ভাইটা পানির মধ্যে দাঁড়িয়েছে, তার একদম বুক সমান পানি। আমি তো যেতে পারতেছি না, তাই বললাম একটু ভিডিও করে পাঠানোর জন্য। আর ভিডিও করতে গিয়ে পানিতে নেমে আমাকে দেখাইতেছে যে রাস্তায় বুক সমান পানি। এই অবস্থা কি করে মানুষগুলো চলাফেরা করে বলুন। যাই হোক, দোয়া করে আল্লাহ যাতে এই বিপদ থেকে সবাইকে দ্রুত উদ্ধার করে।